তাপমাত্রার পারদ প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই। ইতিমধ্যে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তার মাঝে লোকসভা নির্বাচনের প্রচার সারেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। আজ শনিবার হাওড়া সদরে লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকসারা এলাকায় জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। তিনি বললেন, এই গরমেও আমাদের প্রচার সারতে হচ্ছে। দেশের সব মানুষ জল ছাড়া বাঁচতে পারে না, আর তার জন্যই জল কোম্পানিগুলো মানুষকে শোষণ করছে। হাওড়া সদরের সমস্যা এই জলই। কোথাও টিউবওয়েল আছে, কোথাও নেই, কোথাও আবার জল আটকে আছে। এমন জায়গা আছে যেখানে সারা বছর জল আটকে থাকে। পাশাপাশি একজন প্রার্থী এমপি বলছে, কত গরম, তাহলে যে গরমে চলতে পারে না সে কি করে সাধারণ মানুষের পাশে থাকবে জানান তো। আমরা তো তীব্র গরমে প্রচার সারছি। তীব্র গরমে আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত জল ছাড়া তারা বেঁচে থাকেন। প্রতি ফোঁটায় মুনাফা করে জলের কোম্পানিগুলো আজকে দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে। এটা আগে অন্যান্য রাজ্যগুলোতে আমরা এই চিত্র দেখতাম। আপনি জানেন, এই বাংলায়, এই হাওড়া সদর লোকসভা কেন্দ্রের মধ্যে সাঁকরাইল বিধানসভা এরকম জায়গা আছে যেখানে মানুষকে এখনো জল কিনে খেতে হয়। টিউবওয়েল হয়েছে কিন্তু সেখানে জল আসে না। এইরকম একটা পানীয় জলের সমস্যা আমার গোটা হাওড়া শহরে। আপনি লিলুয়ায় যান, বেলুড়ে যান, আপনি আমাদের এইসব অঞ্চলে যান, দুটো সমস্যা, জল না আসার সমস্যা আর জল দাঁড়ানোর সমস্যা। অর্ধেকের সময় বেশি, আমি সেদিনকে গোয়াবেড়িয়া বলে একটি জায়গায় দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গিয়েছিলাম। সেখানে জল দাঁড়িয়েই আছে, মানে সেই জল সারা বছর বেরোয় না, বাড়ি থেকে বেরোতে হয়, পারলে একটা নৌকো লাগবে পুকুর থেকে। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে। ফলে গরমটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, গরম নিয়েই চলতে হয়, গরম নিয়েই চলবো। দেশের বেশিরভাগ মানুষ এয়ার কন্ডিশন ছাড়া থাকেন। দেশের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত এইভাবেই চলে। আপনি জানেন না, যে শ্রমিক এখনো পর্যন্ত ওই রোজ পেয়ে পিটছে লোয়াশালে, ওই গরমের মধ্যেই তাকে কাজ করতে হচ্ছে। আমরা কি উদ্ধার করে দিচ্ছি বলুন তো? একটা এমপি ভোটে ক্যান্ডিডেট হয়ে আমি যদি বলি হাঁটতে পারছি না, গরম হচ্ছে, কি উদ্ধার করছি? যে লোক হাঁটতে পারবে না, ক্যান্ডিডেট হয়ে মানুষের কাছে যেতে পারছেন না, গাড়ি চড়ে ঘুরতে হয়, তারা কি জনগণের প্রতিনিধিত্ব করবে? আগেই চ্যালেঞ্জটা নিতে হবে, সেই চ্যালেঞ্জটা নিয়েছি।